সাপ ছিল, সাপ মুসা নবীর জমানায়। তাও কোন সাপ? এ বেচারা তাওরাত কিতাবও দেখে মুসা নবীর তে না আমাগো নবীর নাম আল্লাহ কইছে বেশি, জোরে কন্যা সুবহানাল্লাহ। হাতে চিন্তা করে মুসা নবীর উপরে তাওরাত কিতাব নাযিল হইছে, আর আখিরি নবীর কথা এই তাওরাত কিতাবের ভিত্তি বেশি। হ্যাঁ করছে কি একটা এই দোয়াত কলম লইছে, লইয়া যেখানে যেখানে আমার নবীর নাম এই নামগুলো কাইটটা দিতেছে। সর্বশেষ নামটা যখন কাটছে আল্লাহ তার একটা সাপ বানায় দিচ্ছে, মানুষের থেকে পশু বানায় দিচ্ছে। অর্থাৎ নবীর নামের সাথে বেয়াদবি করলে আশরাফুল মাখলুকাত থেকে পশু বানায় দেয় কে? এখনো যারা নবীর সাথে দুশ্মনী করে, নবীর নামের সাথে দুশ্মনী করে, নবীর নাম শুনে আঙুলে চুমু খেয়ে চোখে মাসেহ করলে যাদের কষ্ট লাগে, আমরা তাদেরকে বলতে চাই এটা বিদআত নয়, এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিষ্ঠিত আমল, যেটা স্বয়ং নবীজির সামনে করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজির নাম শুনে আশিক আঙ্গুলে চুমু খাবে, চোখে মাসেহ করবে, তুমি এটার বিরুদ্ধে তো লাফাও কা, অত লাফাও কা? তোমার কাছে কি এই মাসেহ করলে গুনাহ হবে এমন কোন দলিল আছে নাকি? থাকলে দেখাও, তাইলে আমরা করব না। যদি না থাকে তুমিও করো, যদি না করতে মন চায় কইরো না, বিরোধিতাও কইরো না, আমরাটা আমরা করি, তোমার ভালো না লাগলে কইরো না। আমাদের কাজ নবীর মহব্বতের প্রমাণ দেওয়া, ঠিক কিনা? আমরা দিয়ে যাবো, তোমার ভালো না লাগলে তুমি দূরে থাকো, কিন্তু দলিলও নাই, আবার বিরোধিতাও করবা, তাহলে সাফার দাঁত ফালাইয়া দেওয়া হবে। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের গুহায় নিজের পায়ের গোড়া দিয়ে ঢুকিয়ে দিলেন। সেখানে মুসা নবীর জমানা, যে বেটা নবীর নামের সাথে বেয়াদবি করলো আল্লাহ তারে সাপ বানাইয়া দিল। এখন এই বেটা কয় আল্লাহ, ও আল্লাহ, মুসা নবীরে কয়। মুসা নবী আইয়া দেখে কিরে তাওরাত কিতাব পড়তাছিল তো ভদ্রলোক, অহন দিয়ে এটা লোক হাফ একটা বেরিয়েছে। নবীরা দেখলে চিনে নিও, কথা কয় না, নবীরা দেখলে চিনে নি। নবীদের চক্ষু আর আমাদের চক্ষু এক, আর নবী আমার দয়াল নবীর চক্ষু দিয়ে আল্লাহ দেখছে, সুবহানাল্লাহ কর। আমার চোখ দিয়ে আমি জিনও তো দেখি না, ঠিক না? জিনও তো দেখি না, আল্লাহ দেখছে নবীজি। মুসা নবী আয়াত দেখে বুঝছে হ্যাঁ কিচ্ছত সায়াদ তাওরাত কিতাবের মধ্যে নবীজির নাম কাটা। কারে বেকুব করছত কি, এ বেকল করছত কি? যদি এই নবীর আল্লাহ না বানাইতো আমি মুসার আল্লাহ বানাইতো না, সুবহানাল্লাহ কর। হায় হায়, তুই কি করলি? তুই জানোস আমি মুসা নবীর ডিউটি কি জানোস? কি ডিউটি? ওই নবী যে আসবো এই খবর তোদের কাছে পৌঁছানোটাই আমি মুসা নবীর ডিউটি। এটা আমি সহ সমস্ত নবীদের ডিউটি। খালি ওই নবী আসিতেছে 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 এই কথা কইতাম আমরা। আল্লাহ আমাকে পাঠাইছে বেড়া। আমি প্রধান বক্তা না, আমাদের আগে আগে স্লোগান দিছে না, কথা কেনা দিছে নিও, স্লোগান দিছে। আর আমি আজকা মাহফিলের তারিখের আগে যত মাইকিং হয়েছে তত মাইকিং এ বলছেন প্রধান বক্তা হিসেবে তাশরীফ আনবেন, বলছেনি আমার নাম কইছে। আমাকে হুজুর অর্থাৎ যাদেরকেই দাওয়াত দেয় তাদের নাম, যারা মেহমান হয় তাদের নাম আগের থেকে ঘটা করে বলা হয়। আমার প্রিয় নবীতি, আমার দয়াল নবীজি রহমাতুল লিল আলামিন, তিনি তো আল্লাহর সব থেকে বড় মেহমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওনারে পাঠাইবেন, সব নবীরে পাঠাইছে। মুসা নবীকে বেকল করছত কি, কামড়া করছত কি? এখন সে সাপ হইলেও তার জবান আছে, কয় হুজুর যা করা তা তো করে এলেছি, শাস্তিও দফাই এলেছি। বনি ইসরাইলের জমানায় অপরাধ করলে লগে লগে শাস্তি হয়ে যেত। এখন যদি এটা চালু থাকতো, ব্রিজের ভিতরে অর্ডার বদলা বাঁশ দেও, লগে লগে ধরা খাইয়া যাইতো, ঠিক কিনা গো? বনি ইসরাইলের জমানায় আরেকটা ঘটনা আছিল, সারা রাত দিন ভরে যা ভাব করবেন, রাত্রেবেলা দরজা বন্ধ করে ভিতরে ঘুমাইবেন, আল্লাহর কুদরতি ভাবে ঘরের দরজার মধ্যে সব পাপের কথা লেখা উঠা যাইতো। সুবহানাল্লাহ, লেখা উঠা যাইতো। এবার আপনার ঘরের দুয়ারেও কালকে সারাদিনে কি কি উল্টা ফাল্টা কাম করছেন, এটি যদি লেখা উঠতে তাহে এই সকালবেলা আর সমাজেও গ্রামে মুখ দেখাইতে পারবেন? কত বড় শাস্তি হইতো এটা। আমার দয়াল নবীজি আল্লাহ আমার উম্মতের এত বড় শাস্তি দিলে আমার উম্মত ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, আল্লাহ সহ্য করতে পারতো না। আল্লাহকে হুজুর তাইলে আপনার উম্মতের জন্য কি করতাম? আমার নবীকে আল্লাহ আমার উম্মতের গুনাহ হোক নেক হোক আমার কাছে দিয়েন। সুবহানাল্লাহ, আমার কাছে দিয়েন। আল্লাহ কয় আপনার কাছে দিলে কি লাভ হবো? আল্লাহ আমি দেখমু, যখন দেখমু আমার উম্মত আমার ভালোবাসে কিন্তু তার গুনাহ বেশি হয়ে গেছে, কইরা লাইছে শয়তানের ওয়াসওয়াসায় পড়া, আমি তখন আপনার দরবারে সেজদা লাগায়া উম্মতের গুনাহ ক্ষমা চাইমু, আপনি মাফ করার পরে এই আমলনামা ফেরেশতারে দিয়া আপনার দরবারও পাঠামু। জোরে কোন সুবহানাল্লাহ। নবী ছিল মুসলমান। ওই সাপে কয় হুজুর যে নবীর নাম মোবারকের লগে বেয়াদবি করার কারণে আল্লাহ একেবারে মানুষের তো পশু বানাইয়া দিল। আমি আল্লাহর কাছে আমার এই পর্যন্ত যত ইবাদত করছি তার একটা বিনিময় চাই। কি বিনিময়? কয় আমি আল্লাহর কোন আমার যাতে হায়াত বাড়াইয়া দেয়, আমি যাতে ওই নবীরে না দেখার আগে আমার যেন মৌত না হয়। জোরে কোন সুবহানাল্লাহ।
এই তখন মুসা নবীর মাধ্যমে আল্লাহর দরবারে ফরিয়াদ করাতে আল্লাহ ফরিয়াদ কবুল করছে। কইরা মুসা নবীর আল্লাহ কাছে যাও, হেরে কইয়া দাও ওই পাহাড়ের গুহাত গিয়ে বয়ে থাকতো, আমার হাবিব হিজরত করার সময় আমার হাবিবের সাথে তার দেখা হবে। সুবহানাল্লাহ। ওই গর্তের ভিতরে সাপ, আবু বকর রাদিয়াল্লাহু আনহু দিয়ে রাখছে। প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সফরের কারণে অনেক অনেক ক্লান্তি আসলো শরীর মোবারকে। নবীজি মাথা মোবারক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুররান মোবারকের উপরে রাখা আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন ঘুমায়া গেলেন। আর ওদিক থেকে আমার প্রিয় নবীজির খুশবু ওই গর্তের ভিতর থেকে সাপে পাইছে, পায়া সাপে বাইর হইয়া দেখতে চাইতেছে কে আইছে। এই পর্যন্ত হাজার হাজার বছর ধরে জায়গায় রইলাম, কেউ তো কোনোদিন এই গুহায় আসলো না। আজকে একটা সুন্দর সুগন্ধি পাওয়া যায়, কে আইলো। বাইরে হইতে ছায়া ছায়া দেহে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাও মোবারক, পাও দিয়া কে যেন আটকায়া রাখছে। সাপের ভিতর থেকে পায়ে সবল দিল, বিষাক্ত হয়ে গেল, বিষে বিষাক্ত হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোটা শরীর সাপের বিষে ছেয়ে গেল, ছেয়ে গেল, ছেয়ে গেল। এই জন্য শায়েররা লেখে ওরে, কাল সাপে দংশন করিল আবু বকরেরই পায়, বিষে অঙ্গ ছেয়ে গেল বিষেরই ক্রিয়ায়। কাল সাপে দংশন করিল আবু বকরেরই পায়, বিষে অঙ্গ ছেয়ে গেল বিষেরই ক্রিয়ায়। নবীর থুতু মোবারক লাগা মাত্র, আমার নবীর থুতু মোবারক লাগা মাত্র বিষ পানি হয়ে যায়। সুবহানাল্লাহ। ওরে গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলো গায়েব খবর দেনেওয়ালা রহমতের দয়াল নবী এলো রে দরায়, রহমতের দয়াল নবী এলো রে দরায়। যার নাম শুনিলে চমকে উঠি, নাম শুনিলে চমকে উঠি, দিল বেকারার হয়ে যায়। গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলো গায়েব খবর। ওরে হযরত আলীর আসর নামাজ কাজা হইল বাইরে ভাই, এক ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য উঠায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। মাশাআল্লাহ। মুসলমান পৃথিবীর মধ্যে একজন নবীর পক্ষেই সম্ভব হয়েছে ডুবে যাওয়া সূর্যকে পুনরায় উঠায়া আসরের নামাজের ইমামতি করা। জোরে কন্যা সুবহানাল্লাহ। একজন নবী, তিনি আমার নবী। তাও যেদিকে ডুবছে ঠিক সেদিক দিয়ে উল্টা উঠাইছে। সুবহানাল্লাহ কন্যা। এই জন্য শায়ের বলে, ওরে হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাইরে ভাই, এক ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য ওঠায়, এক ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য ওঠায়। ওরে মাটির দেশে থাইকা নবী, ওরে মাটির দেশে থাইকা নবী, আসমানেতে হাত বাড়ায়। গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলো গায়েব খবর। রহমতের দয়াল নবী এলো রে ধরায়, রহমতের দয়াল নবী। যার নাম শুনিলে চমকে উঠি, নাম শুনিলে চমকে উঠি, দিল বেকারার হয়ে যায়। গায়েব খবর দেনেওয়ালা কায়, বলো গায়েব খবর দেনেওয়ালা। আসসালামু আলাইকা ইয়া হাবিবে খোদা, তোমার দিদার হইতে নবী কইর না জুদা।
আসসালামু আলাইকা ইয়া হাবিবে খোদা, তোমার দিদার হইতে নবী কইর না জুদা। নবী আমরা তোমার পাপী উম্মত, ও নবী আমরা তোমার পাপী উম্মত, মজে আছি প্রেম সুধায় গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলো গায়েব যার নাম শুনিলে চমকে উঠি, নাম শুনিলে চমকে উঠি, দিল বেকার হয়ে যায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলো গায়েব খবর। মারহাবা কর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা মোবারক দেখে সাপে দংশন করলো, তার শরীর নীল হয়ে গেল। নবীজির ঘুম মোবারক ভাঙবো এই জন্য চিৎকার দিয়া কান্দে নাই, জোরে কন্যা সুবহান। আহা, আমাদের দেশে ওহা ভিডিও হইলো তো নবী নবী গো কি ঘুমাইতেছেন, আমার তো শেষ হয়ে গেলাম, মরে গেলাম। কই তো নি নবীজি ঘুমাইছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরু মোবারকে আসরের নামাজের সময় চলে যায়, নবীজি ঘুম থেকে জাগে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিরে ডাকেন, আমাদের দেশের মূল ভিডিও হইলো তো নবী কি নবী, ও নবী, ও নবী আসরের নামাজের সময় উঠেন উঠেন উঠেন। কই তো নি, কই তো নি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কিছু কয় না। নবী কয় কি রে আলী কান্দস কা? কয় হুজুর আসরের নামাজ আপনার লেগে কাজা হয়ে গেছে। আমি আলী জীবনে নামাজ কাজা হয় না হুজুর, আপনার লেগে নামাজ কাজা হয়ে গেছে। নবী কয় কার লেগে? কয় হুজুর আপনার লেগে। কয় তুই আমার ডাক দিলি নাকি? কয় হুজুর আমি আলী চিন্তা করছি যেই নবীর খাতিরে আমরা নামাজ পাইছি ওই নবীর ঘুম নামাজের থেকে উত্তম। আমি আলীর কাছে আমার নামাজের থেকে আপনার ঘুমটা বেশি দামি, এর লেগে আপনার ঘুম ভাঙাই নাই। নবীকে তাই নাকি? জি ইয়া রাসূলুল্লাহ। আমার নবীকে যেহেতু আমার প্রেম দেখাইছ তাহলে যা আসরের নামাজ যেহেতু আমার লেগে তুই কইছত কাজ হইছে, তাহলে তোর আসরের নামাজের ব্যবস্থা আমি করবো। আল্লাহ গো, ও আল্লাহ আলীর আসরের নামাজ। আল্লাহ কয় কি? আল্লাহ আলীর আসরের নামাজ। আল্লাহ কয় আসরের নামাজ বেলা তো ডুবে গেছে। আল্লাহ আপনি তৈলেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, আপনি তো সব পারেন, আর আমার আলীর আসরের নামাজের ব্যবস্থা করন লাগবে। আল্লাহ কয় তো আপনি কইরালেন না। আল্লাহ কেমনে করতাম? আল্লাহ কয় সূর্যরে যখন বানাইছিলাম সূর্য জিগাইছে আল্লাহ এত বড় করে আমার কি লিখে বানাইছেন? আমি কইছিলাম আপনি নবীর জন্য। সূর্য কয় আল্লাহ যার খাতিরে আমারে বানাইলেন সে যদি জীবনে আমার একটা হুকুম দিত আমি সূর্য ধন্য হইয়া যাইতাম। নবীকে আজকে সুযোগ আইছে, সূর্যের কপাল খুলে দিছি আমি, আপনি নিজে হুকুম দেন সূর্য অটোমেটিক উপরে উঠে আসবে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দিয়ে কয় সূর্য, সূর্য রে আসরের নামাজের জায়গা তাই থাইমা যাও। হ্যাঁ উল্টা দিক থেকে উঠতে আসরের জায়গায় এসে থামছে, জোরে কোন সুবহানাল্লাহ। ইনি আমার নবী ভাই, ইনি আমার নবী। আমার এই নবীর সম্মানের কথা শুনলে তোমার ভালো লাগে না? ব্যাপারটা কি? আমার নবী সম্মানের কথা শুনলে আমার ঈমান তাজা হয়। আর তুমিও ওই নবীর উম্মত দাবি করো, ওই নবীর সম্মান শুনলে তোমার মুখ কালো হয়। বুঝতে পেরেছি তুমি হয়তো ইহুদি নয়তো খ্রিস্টান, আমার নবীর উম্মত না। যদি আমার নবীর উম্মত হইতা, আমার নবীর সম্মান প্রশংসায় যেমন আমার দিল খুশি হয়ে যায়, ভালো লাগে, তোমারও ভালো লাগতো। তুমি আমার নবীর শানে সালাতু সালাম দেওয়ার অপরাধে তুমি আমার নবীর উম্মতের মাথা মসজিদে ঢুকিয়া ফাটাইতে পারতা না, ঠিক কিনা কর? মুসলমান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি নবীজির চেহারা মোবারকে পড়লে নবীজি চক্ষু খুলে আবু বকর কি হইছে রে, কি হইছে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই আমার না কিসে যেন কামড় দিছে, হুজুর দয়া করে মাফ করে দেন, আপনার ঘুম ভাঙাইতে চাই নাই হুজুর, আমি কষ্টে চিৎকার দিতে পারি নাই, আমার চোখের পানি ভুল করে আপনার চেহারায় পড়ে গেছে। নবীজি ছায়া দেখে চেহারার শরীর নীল হয়ে গেছে কামড়ে, সাপের আঘাতে। নবীজি থুতু মোবারক লইয়া ফাওড়ায় দিক দাও, ফাওড়া বাইর করছে পরে সাপটা মাথা দিয়ে বাইরেছে, জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে আমার দয়াল নবীজি থুতু মোবারক লাগাইয়া দিলে সাথে সাথে বিষ পানি হয়ে গেছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। হায় 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 হায়। নবীর সাথে অনেকে কয় নবী বেলে এর মতন, এ বেলে নবীর মতন। আরে বেকুব, তুই কদ্দু সেব হাতের উল্টা ফিটে দিয়া গসা দিয়া দেখিস মুরগির গুরগন্ধ কয়, ঠিকই না? আর আমার দয়াল নবীজি থুতু মোবারক লাগলে সাপের বিষ পানি হইয়া যাইতো, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজির কফ থুতু মোবারক সাহাবীদের গায়ে যদি মাখতো কোনো সময়, আহা হা হা, ওই সাহাবী মরণ পর্যন্ত তার শরীরে মিশকে আম্বর থেকেও সুগন্ধি পাওয়া যাইত। ইনি আমার নবী রে ভাই, ইনি আমার নবী। ওরে রহমতে আলম
নূরে মুজাসসাম রহমতে আলম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম রহমতে নবী নূরে মুজাসসাম রহমতে আলম সাহাবীরা আতর বানায় ঘাম সাহাবীরা আতর বানায় নূর নবী বাবা উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল রাম গাছটা নবীর বিরহে কাঁদিতেই রহে গাছটা নবীর বিরহে কাঁদিতেই রহে হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম রহমতে আলম নূরে মুজাসসাম নবী রহমতে নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম মারহাবা বলে নবী ছিল ভাই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পায়ে যখন কামড় দিল আমার নবীজি থুতু মোবারক লাগায় দিয়ে বা সাপের জায়গায় এই সাপ কিরে কইতে আইছো করছো কি তুমি আমি নবীর সাহাবীর পায়ে তুমি দংশন করলা আমি নবী উপস্থিত থাকতে এবার সাপটা দুই চোখের পানি ছাইরা দিয়ে খালি আসমানের দিকে চায় আমার নবীও কয় আল্লাহ দয়া করে তার জবানটা খুইলা দেন খুলে গেলে কয় হুজুর মুসা নবীর জামানাত থেকে আমি অপেক্ষা করতেছি আপনার একটু দেখ বেরোইতে পারতেছি না আবু বকরের পায়ের লাগিয়া নবীকে আমি তো জানি নাই তিনি যে পাও দিয়ে রাখছে আমি ভাবছি কি না কি দেখি কামড় দিয়ে সরাইতে পারিনি ইয়া রাসূলুল্লাহ দয়া করে মাফ করে দেন তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় হুজুর হেতে বেলে মুসা নবীর জামানাত থেকে না বইছে ঘটনাটা কি আমার নবী বলেন ঘটনা হইলো এই সে আমার নামের সাথে বেয়াদবি করার কারণে তারে মানুষ থেকে আল্লাহ সাপ বানায় দিয়েছে সুবহানাল্লাহ যে আমার সাথে বেয়াদবি করবে আল্লাহ তারে মানুষের কাতার থেকে পশুর কাতারে নিয়ে যাবে জোরে কন্না নাউযুবিল্লাহ আরে নবীদের পক্ষে ওলিদের পক্ষে কুত্তা গেছে এই কুত্তাও জাহান্নামে যাইবো আসহাবে কাহাফ সূরা হইলো তার প্রমাণ কথা কোন ঠিক কিনা মানুষ হয়ে কি লাভ হইছে তোমার এইজন্য জালালীরা একটা গজল কয় আমার খুব ভালো লাগে আমার নবীজিরে সাধারণ মানুষ যে বলে শ্রেষ্ঠ মানব জনম তাহার গেছের বিফলে ঠিক নেই নবীজিরে যদি সাধারণ মানুষ তোমার মতো মানুষ বলো তোমার শ্রেষ্ঠ মানব জীবন শেষ পশুর থেকে নিকৃষ্ট হয়ে গেছে মুসলমান ও মুসলমান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সাপের কথা শুননা কয় নবী গো কাফের ঘরে দেখা যায় ঘুরাঘুরি করতেছে হুজুর যদি তারা গুহায় ঢুইকা পড়ে যদি তারা বাই চান্স ঢুইকা পড়ে আমার নবীকে আবু বকর তাইলে আমরা পিছন দিয়ে বাইরে যাবো সুবহানাল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কয় হুজুর গুহার ভিতরে ঢুকলাম গুহাতে গুহায় পিছনে আবার কি নবীকে পিছনেই যে দেখো দরজাটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি তাকায়া দেখি একটা স্বর্ণের দরজা কিসের নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় হুজুর এই দরজা দিয়ে বাইরে আমরা কই যাব নবীজি বলেন এই দরজার ওই পাশে একটা সাগর আছে সাগর সুবহানাল্লাহ এই দরজার বাইরে আবু বকর রাদিয়াল্লাহু গেছে গেছে আমার নবীজি গেছেন কিন্তু নবীজি এখান থেকে কইতেছে কি দরজার বাইরে কি আছে আবু বকর রাদিয়াল্লাহু কয় সাগর থাকলে তো বিপদ আমরা কেমনে পারবো সাগর গিয়া সাঁতার কাটতে পারো হন যায় নবীজি বলেন চিন্তা করে না দরজার পাশেই একটা নৌকা রাখা আছে সুবহানাল্লাহ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজির কথার সত্যতা যাচাই করার জন্য আমি উইঠা ওই দরজাটা খুইলা তাকায়া দেখি
দরজার ওই পাশের কড়ার সাথে একটা স্বর্ণের নৌকা বাঁধা আছে, দুইটা বৈঠা আছে রে। আল্লাহু আকবার। আল্লাহ কয় আমি যেমনে হেন সাহায্য করছি তাবুকের যুদ্ধ এমন সাহায্য করব। মুনাফিকরা তোরা নবীর সাথে থাকলে থাক, না থাকলে না থাক। এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এত ভালোবাসতো, এত ভালোবাসতো। দেখেন তার ভালোবাসার কি প্রতিদান আসছে। তার ইন্তেকালটা বলি অনেক লম্বা, ওনার জীবনী অনেক দীর্ঘ, অনেক দীর্ঘ। রাসূল পাকের ইন্তেকালের পর 2 বছরের কিছু বেশি সময়, প্রায় 2.5 বছরের মতো তিনি খেলাফতে ছিলেন। ইন্তেকাল যখন করবেন, আমার নবীজির ইন্তেকালের সাথে তার ইন্তেকালের পুরো মিল ছিল। কেমন? তাবুকের যুদ্ধে ইহুদির বাড়িতে নবীরে দাওয়াত দিয়া খাওয়াইছে, ওই গোশতের মধ্যে বিষ দিয়া দিছিল। নবীজি সাহাবী সহকারে খেতে গেছেন, এক টুকরা নবীজি মুখে দিছেন, সাহাবীরা মুখে দিছে। সাহাবীরা সাথে সাথে সেখানে শাহাদাত বরণ করছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু আমার দয়াল নবীজির বিষে ধরে নাই। সুবহানাল্লাহ। নবীজির বিষে ধরে নাই, বরঞ্চ পেয়ালায় আরো যে গোশতের টুকরাগুলো ছিল, রান্না করা গোশতের টুকরা জবান খুলে গেল, চিৎকার দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আর এক টুকরো খায়েন না নবী গো, আমাদের ভিতরে বিষ মেশানো। আল্লাহু আকবার। ওই এক টুকরা নবীজি খাইছেন, তখন ব্যথা হয় নাই। ইন্তেকালের পূর্বে আমার নবীজির প্রচন্ড ব্যথা হয়েছিল পেট মোবারকে। এই ব্যথাটা ওই তাবুকের যুদ্ধে গোশতের সঙ্গে যে বিষ, ওই বিষের ব্যথাটা নবীজির ইন্তেকালের পূর্বে আসছে। এখন বলবেন হুজুর হে বিষের ব্যথা এখন উঠলো কেন? কারণ হইছে আমার নবী হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া। মৃত্যুর মধ্যে সর্বশ্রেষ্ঠ মৌত, সর্বশ্রেষ্ঠ মৌত হলো শাহাদাতের মৌত। নবীজিকে শাহাদাতের মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ ওই বিষের ব্যথা পেটে উঠাইয়া দিছেন। আমার নবীজি এই ব্যথা থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন। আবার নবী ঘোষণা দিয়ে গেছে, যারা পেটের ব্যথায় মারা যাবে তারা শাহাদাতের দরজা পাবে। জোরে জোরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল দেখেন। এই নবীজির ইন্তেকালের সময়, যেই দিন নবী ইন্তেকাল করবেন, এটা সোমবারের দিনের বেলায় নবীজি আগমন করছেন, সোমবারের সুবহে সাদেকের সময়, ফজরের আগে দিয়া। আর নবীজি যেদিন ইন্তেকাল করেন এটা সোমবার দিনের বেলায়। কিন্তু যেই দিন নবী ইন্তেকাল করবেন ওই রাত্রে নবীজির ঘরে বাতি জ্বালানোর মতো একটু তেলও ছিল। হায় হায় হায়, দু জাহানের বাদশা, যারা না বানাইলে আল্লাহ কিচ্ছু বানাইতো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালটা দেখেন নবীর সাথে কেমন মিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই যে সাপের বিষ সবল দিছিল, ওই বিষ সাথে সাথে পানি হয়ে গেছে। তার ইন্তেকালের সময় আল্লাহ তার শাহাদাতের মর্যাদা দেওয়ার জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে ওই বিষ ফিরে আসছিল, ওই বিষে তিনি ইন্তেকাল করছেন। নবীজি যেদিন ইন্তেকাল করেন ওই রাতে নবীজির ঘরে এক ফোঁটা তেল নাই, আগুন জ্বালাইবো, বাতি জ্বালাইবো। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইন্তেকাল করছেন তার ঘরে একটা পয়সা ছিল না যে কাফনের কাপড় কিনবো। জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কর। অথচ তিনি আমিরুল মুমিনিন, তিনি অর্ধেক পৃথিবীর খেলাফত প্রাপ্ত আমাদের দেশের প্রধানমন্ত্রী। এই পদে তিনি, তার ঘরে কাফন কেনার মতো একটা অর্থ অবশিষ্ট ছিল না, কাফনের কাপড়। আর আমাদের দেশে নেতা হইলে মা গো মা গো মা, নেতা ঠেলায় দেশ থাউন যায় না। নেতা সংবিধানের তেনে ইসলাম বাদ দিয়া দেয়, বিসমিল্লাহ উড়াইয়া দেয়, 72-এর সংবিধানও জায়গা। আল্লাহ টাকু কদ্দুর তুমি প্রতিমন্ত্রিত্ব অধিকার মন্ত্রিত্ব হইয়া তুমি অত লাভ দিছ। খারাপ, তোমার একটা কিক দিতেছি। একটা কিক দিছে সংসদের তেনে বাসাত, বাসার তেনে সিটাগাং আইয়াও শান্তি পায় না, আবার দৌড় দিছে ঢাকা। হেনতে একটা কিক দিছে কানাডা, কানাডা তার একটা কিক দিছে দুবাই, দুবাই তার আরেকটা কিক দিয়া বাংলাদেশ আইনা বাংলাদেশও ভাইয়ের বাসাত গেছে। ওই যে আজকে ফেসবুকের ভিতরে খবর দেখলাম, হেতের বউ হেতের বিরুদ্ধে থানার জিডি করছে, আদালতের তেনে নির্দেশ দিছে ওই জিডির এই তদন্ত করার জন্য। ইসলামের বিরুদ্ধে লাগবা, বিসমিল্লাহ বাদ দিবা। আরে বেকুব, তোর থেকে বড় নেতা ছিল আবু জাহেল, শেষ হয়ে গেছে। নমরুদ বড় নেতা ছিল, শেষ হয়ে গেছে। ফেরাউন বড় নেতা ছিল, শেষ হয়ে গেছে। নেতাগিরি দিয়ে রক্ষা হবে না, রক্ষা পাইতে হলে আল্লাহ রাসূলের প্রেম লাগবে। ঠিক কিনা বলে? এটা হলো বাস্তব একটা দৃষ্টান্ত। এটা আল্লাহ আমাদেরকে একটা শিক্ষা দিছে যে বান্দারে যাই খরচ, আল্লাহ রসুলের বিরোধিতা করিস না, ইসলামের বিরোধিতা করিস না, শেষ হয়ে যাবে, অস্তিত্ব থাকতো না। আসেনি অস্তিত্ব?
ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা ছিনে নিতে পারে কে? কোরআন শরীফ আল্লাহ 1450 বছর আগে কয়ে দিছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। এই বাদশা, বাদশাহী তোমার না, সবকিছুর মালিক আমি আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, আমার যার ইচ্ছা তারে আমি বাদশাহী দিমু, মালিক বানামু। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে খুশি বাদশাহী আমি আল্লাহ ছিনে নিমু। ওয়া তুইজ্জু মান তাশা, যার ইচ্ছা আমি আল্লাহ ইজ্জত দিব। ওয়া তুযিল্লু মান তাশা, যার ইচ্ছা বেইজ্জতি করে ছাইরা দিব। ঠিক কিনা বলেন? আল্লাহ পারেনি? পারেনি? বহু প্রমাণ ইতিপূর্বে দিয়েছে। ইদানিং একেবারে এই একেবারে সদ্য নতুন করে আরো একবার আল্লাহ তাআলা তার ক্ষমতা প্রমাণ কইরা আমাদেরকে সুযোগ দিছে ঈমানকে মজবুত করার। কথা বলেন ঠিক কিনা? দুঃখের বিষয়, দেশ পয়সাওয়ালা হইলে, ধনী হইলে হেতার আবার এই মদ টদ খাওয়ানোর লেগে খুব এক্সপার্ট থাকে। আমার একটা সিডি দিছে, লেখছে, হুজুর ওয়াজ শেষ করার পূর্বে মাদকের বিরুদ্ধে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, মাদকের বিরুদ্ধে কথা বলতে হবে, কিন্তু আমি যদি এমনি কিছু কথা বলি এটা যতটা কাজে আসবো, আমি যদি শুধু মাদকের উপরে বিষয় নিয়ে একটা বয়ান করতে পারতাম। কেউ দেয় না, এই বিষয়টা দেয় না কেউ। কেউ যদি কইতো হুজুর আমরা ওয়াজ করবেন মাদকের ক্ষতির বিষয়গুলো ইসলামী দৃষ্টিকোণ থেকে, মাদকের উপরে ওয়াজ করবেন, তাহলে দেখতেন মাদকের ওয়াজ কারে কয়। তবুও বলি আমার যুবক ভাইয়েরা, ইয়াবা, ফেন্সিডিল, এরপর আরো কত কত জিনিসপত্র আছে, এগুলি খাইও না, খায়া লাভ নাই। এগুলি খায়া এই পর্যন্ত কেউ সম্মানিত হইতে পারে। বাংলাদেশের অত বড় নায়িকা মা গোমা, যাতার নামে পুরো চিত্র জগৎ কাই তুই জায়গা, হ্যাঁ তাইনে মদ লইয়া ধরা খাইয়া কি যে একটা অবস্থা দেখছো নি কদিন আগে, অহনো চলতাস। হ্যাঁ পরিমণি কেমন, আল্লাহ হেদায়েত করতো গো, আল্লাহ হেদায়েত করতো। এমনি তো যেই কাম করে এটার ব্যাপারে আর কইলাম না, কিন্তু এর ভিতরে বাসার ভিতরে মদ গাজা রাখা দুনিয়াত লাঞ্ছনা, আখেরাতে শাস্তি হইব নি, বিপদ। আর আমার যুবক, তোমরা ফেন্সি ডাইল খাও কিত্তা? তোমরা মশারির ডাইল, খেসারির ডাইল, মাসকুলির ডাইল খাইতারো না? ফেন্সি ডাইল খায় একটা কাশের সিরাপ খাওয়ানো লেগে বেউসে যাবে। এটা কি একটা খাইয়া রাস্তার কিনারে হয়ে থাকে, মাংস লাতি দেয়, কুত্তায় মাঝে মধ্যে ভাও উঠে হিসেবে করে দেয়। কুত্তা তো বুঝে না এটা যে মানুষকে ভরে লাশের মতন সওয়ালতে দেখতেছি। এনো আমি কিন্তু ওর উপরে হিসু করলে সুবিধাই হয়। কুত্তা কিন্তু আবার সুবিধা মতন জায়গা না পেলে হিসু করে না, ঠিক নেই? এত সিডি দিলে কেমন হইব? এত সিডি দিলে তো এটি হলো যাওনের সিগনাল, হুজুর তাড়াতাড়ি যান। অতএব এগুলি খাইও না, ইয়াবা ট্যাবলেট। বিশেষ করে নির্বাচন হয়েছে নি এলাকার, না সামনে হয়ে গেছে নির্বাচন? আচ্ছা মাশাআল্লাহ, নির্বাচনটা আইলে আমরা যুবক ইয়াং ফলোমেন্ডি আছে না, গরম গরম টিয়া পায়, বেশি করে পায়, দাও 500 1000 করে পায়। এটি করে কি কয়, এত টাকা দিয়ে কি খামুরে, যা একটা ফেন্সি ডেলে বোতল লয়ে 400 এটি খাইয়া হেরা বলে পার্টি করে। পার্টি তোর পার্টির কপাল ভিসা মার। এইটা না কইরা তুমি যদি একটা ভালো জিনিস খাইতা, আর বেটা যদি চকলেট কিনা খাইতা, তাও তো শরীরে লাগতো। 150 টাকা হইলে 20 পিস 25 পিস ডিম পাওয়া যায়। ডিম 1 ডজন ডিম পাওয়া যায় 100 টাকার বেশি, সামান্য কিছু টাকা হইলে। বেটা তুই 12টা ডিম কিনা ডেইলি 4টা করে খা, 3 দিনে তুই 12টা খা, দেখবি তোর শরীরে শক্তি খালি কুতকুতাইব, ঠিক না? তুমি মিয়া খাওয়ান দাওয়ানোর মধ্যে নাই, খালি কিতা খাও, খাইয়া রাস্তার কিনারে ঘুরে থাও। এগুলি করো না, এই নেশা করো না বাবা, নেশা হারাম। নবীজি জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কারো যদি এমন কোন রোগ হয় যে মাল খাওয়াইলে ভালো হয়ে যাব, মাল বুঝেন মানে মদ, আর কি মদ, হুজুর মাল খাওয়াইলে মদ খাওয়াইলে ভালো হয়ে যাইব, যদি এমন কোন রোগ কারো হয় তাহলে হের লেগে মদ খাওয়ান যায় আসেনি? আমার নবীজি বলেন, মাদক নিজেই একটা রোগ। এই মাদক মদ কোনদিন মানুষের রোগকে ভালো করতে পারে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে রোগ হইলেও মদ খাওয়ান যাইব, মরে গেলে মরে যাবো, কিন্তু মাল খাওয়ান যাইব। সহজ বাংলা আর কি, মরে গেলে মরে যাবে, কিন্তু মাল খাওয়ানো যাবে, মদ খাওয়ান যাইতো না বাবা। খেয়াল রাখবেন, খবরদার, খবরদার খেয়াল রাখবেন। আচ্ছা গেল এটা। আর একটা দিছে, সম্মানিত মুহতারাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই জবাব দেই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। পুরুষের টাকনুর উপরে কাপড় পরা পুরুষের জন্য হারাম কি? টাকনুর উপরে কোরআন ও হাদিসের আলোকে এই প্রশ্নের উত্তর দিলে অনেক মানুষ হেদায়েত হইত। প্রশ্নকারী মোহাম্মদ ওমর ফারুক। পুরুষের জন্য পায়ের টাকনুর উপরেই কাপড় পরার বিধান, এটা সুন্নাত। কেউ যদি পায়ের টাকনুর নিচে কাপড় পরে
অন্তরে অহংকারের ভাব না নিয়া। মাসালাটা বুঝবেন। কেউ যদি পায়ের টাকনুর নিচে কারো যদি কাপড় চলেও যায় কিন্তু অন্তরে অহংকারের ভাব না নেয়, অহংকার না নেয় যে হ্যাঁ আমি সমাজের পয়সা হল, আমি ধনী মানুষ, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, এর লেগে আমি ফাইন নিচে পড়লাম, এরকম অহংকার যদি মনে না থাকে তাহলে তার কাপড় টাকনুর নিচে গেলেও অসুবিধা নাই। নবীজি বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিরে কয়, নবী গো, যে ব্যক্তি নতুন কাপড় নতুন জুতা পরতে ভালোবাসে কিংবা টাকটুর নিচে কাপড় পরতে ভালোবাসে, ইয়া রাসূলুল্লাহ, তার জন্য কি মাসআলা? আমার নবী বলেন, যদি তার মধ্যে অহংকার না থাকে, সৌন্দর্যের জন্য আল্লাহ নিজে সুন্দর, সুন্দরকে আল্লাহ পছন্দ করে, তাইলে জায়েজ আছে। আর যদি বিত্তে অহংকার থাকে তাইলে শেষ। এখন আমাদের জন্য এই মাসালার সমাধান কি? আমাদের জন্য সমাধান হলো আমরা নবীজির সুন্নাত নিয়ম ফলো ওটাই করব। পুরুষ মানুষ টাকনুর উপরে কাপড় পরবো। টাকনুর উপরে মানে একবার আডু পর্যন্ত উঠাইয়া না। অনেকে আবার দেখবেন লুঙ্গি এমন ফরা পরে কি আডুর উপরে, আডুর নিচে আছে নাকি আডুর উপরে গেছে গা বোঝা যায় না। হাঁটলে অনেক সময় বাড়ি খাইয়া রানের উপরে উঠতে যায়। এরকম বিশেষ করে তাবলিগের টানে যারা হেরা লুঙ্গি ফিনলে মনে হয় যেন কাছার দিয়া খারিয়ে দিস, বোঝা যায়। এরকম করবেন না। পায়ের টাকনুর উপরে মানে একেবারে টাকনুর উপরে, একেবারে টাকনুর সাথে। আবার টাকনুর উপরের মাসআলাটা এরকম আসে, খেয়াল করেন, এটা বোতলের উপরে, একটু বুঝবেন, এটা বোতলের কোথায়, কথা কান্না কোথায়, আবার এটাও উপরে, এটা যেমন এই বোতলের মুখটাও উপরে, বোতলের এই সিলটাও, কথা কান্না রে, আরে হাতে কলমে মাসালা বুঝায় দিয়ে যায়। এটাও উপরে, সিলটাও উপরে। এখন হাদিস শরীফে বলা হয়েছে টাকনুর উপরে। টাকনুর উপরে বলতে ডাইরেক্ট টাকনুর উপরে এইভাবেও হইতে পারে, আবার এই উপরেও হইতে পারে, বুঝছেন তো? এই উপরে হইতে পারে। এখন উপরে পড়েন আর এই উপরে পড়েন, যেনই পড়েন অহংকার থাকতে পারবে না। মূল হলো অহংকারের দিকে খেয়াল রাখতে হবে, কেননা অহংকার মানুষের নেক আমল, নেক ইবাদত বন্দেগীকে ধ্বংস করে দেয়। এই জন্য আচ্ছা গেল, আর তো কিছু নাই আল্লাহর রহমতে। এডি পরে আসুন আমরা দয়াল নবীজির সালাম দেই, ইয়া নবী।